গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো বর্তমানে আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে একটা তোমাদের গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, সেটি হচ্ছে ক্লার্কশিপের। তার মেইন পরীক্ষা তোমরা কিন্তু গত সানডেতে দিয়েছো, তাই তো? এবার তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, তার আসন সংখ্যাটি কত, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি চ্যানেলে সত্যি যদি খুব হেল্পফুল মনে হয় ভিডিওটি, একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো অনেকে এটা নিয়ে প্রশ্ন করছে, ঠিক আছে? তো একটা জায়গায় নাকি এরকম কোনো একটা পেপার কাটিং আউট হয়েছিল, যেখানে নাকি তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ এক্সামটা যেটা বর্তমানে চলছে, তার নাকি শূন্যপদ সংখ্যা প্রায় 5,500 মতো রয়েছে, যেটি সম্পূর্ণ ফেক, ঠিক আছে? তো প্রায় 88,000 প্লাস জনকে পাস করানো হয়েছে মেন্সে। তো মোটামুটি অ্যাবসেন্ট ছিল অনেকটাই, সেরকম বলা মানে যেতেই পারে। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে রাখি প্রায় 30% হয়তো অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে? তো কম্পিটিশনটা খুব একটা হিউজ হতে চলেছে। তো প্রশ্নের মান আমরা দেখতে পাচ্ছি, তো ইজি টু মডারেট একটা কোয়েশ্চেন যেহেতু হয়েছিল, তো অনেকে মেন্সের যারা বসেছে অধিকাংশই মানে যারা কনস্টেবল বা অর্থাৎ এমসিকিউ পাশ করা অনেক ক্যান্ডিডেট, তারা কিন্তু এটাতে নতুন হয়তো নতুনভাবে তারা মানে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য অনেকে পরীক্ষা দিতে গেছিলো। সেক্ষেত্রে তোমাদের মানে কম্পিটিশানটা একটু হাড্ডাহাড্ডি হতে চলেছে, এটুকু বলা যেতে পারে, ঠিক আছে? যথেষ্টই টাফ হবে। তো এই রিক্রুটমেন্টটার তোমাদের যে মানে শূন্য পদ, সেটাই 5,000 নয়, প্রায় 9,500 ওপরে, প্রায় 10-এর কাছাকাছি কিন্তু, অর্থাৎ 10,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকার একটা সম্ভাবনা কিন্তু মানে শোনা যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যথেষ্টই ভালো শূন্যপদ রয়েছে, প্রায় 9,500 বেশিই ধরে রাখতে পারো। তো কম্পিটিশান তোমরা বুঝতেই পারছো। মিসলেনিয়াস নিয়ে অনেকে প্রশ্ন করছে, যেটা ইউটিউবে সবার প্রথম আমি আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি, যে আগস্ট মাসে তোমাদের এক্সামটি হওয়ার কথা লাস্ট উইকে। তো বলে রাখি, সেটারও রেজাল্ট বেরোতে কিন্তু দেরি আছে, এবং এই রিক্রুটমেন্টেরও রেজাল্ট বেরোতে কিন্তু দেরি আছে। ভোট পর্ব মেটার পরেই হয়তো মানে এর রেজাল্ট প্রকাশিত হবে, দুটোরই যেটুকু বোঝা যাচ্ছে। কারণ এগুলোর পিএসসির খাতা দেখতে মেন্স যেহেতু এক্সাম, এগুলোর কিন্তু সময় লাগবে, ঠিক আছে? তো পুজোর আশেপাশে ধরে রাখতে পারো, মানে নেক্সট ইয়ার অর্থাৎ সামনে ইয়ারে, যে কালকেই তো হ্যাপি নিউ ইয়ার, তো কাল মানে এই যে বছরটা পড়ছে, নতুন বছরে যখন পুজোর আশেপাশে হয়তো তোমাদের এই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু হয়তো প্রকাশিত হতে পারে। নতুন বছরে একগুচ্ছ ভ্যাকান্সি কিন্তু আসার কথা রয়েছে ক্লার্কশিপ মিসলেনিয়াস। এটা হয়তো একটু দেরি হবে তোমাদের, যেটা ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত হয়েছিল, কিন্তু তোমাদের বাকি যে রিক্রুটমেন্টগুলো তার কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যেগুলো হয়তো মানে যেহেতু একটা সামনে ইলেকশন রয়েছে, সেহেতু যে কোনো অর্থ দপ্তর থেকে যে কোনো রাজ্যের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি যেটুকু খবরাখবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে? হয়তো এটা নিয়ে একটা মিটিং হবে অবশ্যই, কারণ ভোটের আগে একটা নতুন ভ্যাকান্সি বার করতে হয়। কারণ আমরা ইদানিং মানে যেগুলো লাস্ট ইলেকশন যখন হয়েছিল, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম অনেকগুলো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আমরাও আশা করতে পারি যে মানে জানুয়ারির পরে পরেই হয়তো ফেব্রুয়ারি মার্চ, এই যে পিরিয়ড, এই পিরিয়ডেই হয়তো অনেকগুলো ভ্যাকান্সি আসবে। কারণ ডাব্লিউপি তো ভ্যাকান্সি আসবেই আসবে, ঠিক আছে? সেটা আমি অলরেডি আপডেট দিয়েছি, এক ভিডিও বারবার আমি করি না, ঠিক আছে? পিএসসিরও কিন্তু বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে? মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তারপরে পিএসসি ফায়ার অপারেটর, ঠিক আছে? এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো তোমাদের একে একে আসবে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।